ঢাকার বাইরে গোপালগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, তার সঙ্গে যুক্ত হতে চাই। সাব্বির, শুভ সকাল আপনাকে। এরই মধ্যে অনেক এলাকাতে আসলে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে পাহাড়ি এলাকাগুলোতে। আপনার মাধ্যমে জানতে চাই গোপালগঞ্জের কি অবস্থা, কটা নাগাদ শুরু হবার কথা ছিল এবং এখনো শুরু হয়েছে কিনা, কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির জানাবেন। ধন্যবাদ তামান্না। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুর্গ হিসেবে আসলে পরিচিত এই পুরো গোপালগঞ্জের যে 3টি আসন রয়েছে এবং এই 3টি আসনে আপনি জানেন যে প্রায় 10,92,320 জন ভোটার রয়েছে এবং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে ব্যালট বাক্সের কথা, যেগুলো নির্বাচনের কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা, এই মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জের সদর যে উপজেলা অফিসটি রয়েছে সেই উপজেলা অফিসে এবং আপনি দেখতে পাচ্ছেন যে উপজেলা অফিসকে ঘিরে এই মুহূর্তে যারা নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন তারা সবাই এসে আসলে এই মুহূর্তে ইতিমধ্যে উপস্থিত রয়েছে এবং প্রত্যেকের কাছে এবং যারা এই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন, অর্থাৎ এই প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে আপনারা জানেন যে একজন করে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বেই মূলত হচ্ছে পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে বেশ কয়েকজন পোলিং এজেন্ট থাকবেন, তারা সবাই মিলে আসলে পুরো নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তো তাদের কাছে যেই সাদা যে ব্যালট বাক্সগুলো রয়েছে, যেই বাক্সে ভোটাররা ভোট দিয়ে তারপর যে বাক্সগুলোতে তারা ফেলবেন, সেই বাক্সগুলো পাশাপাশি অমোচনীয় যেই কালিগুলো রয়েছে এবং যেই ব্যালট অর্থাৎ যেটাতে তারা সিল দিবেন, সেই ব্যালটগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এইটি এখানে আমরা যে আসার পর যেটি কথা বলে জানতে পেরেছি যে 10:30টার পরে হয়তো বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের যারা দায়িত্বরতরা রয়েছেন তাদের কাছে এই পুরো জিনিসগুলো, নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো হস্তান্তর করা হবে। এবং একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই আসনে আপনারা জানেন যে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল এই গোপালগঞ্জ আসনটি, এখানে কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি নিয়ে একটি শঙ্কা রয়েছে। অনেকেই আসলে অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন অনেকে ভোট দিতে যেতেও পারেন, আবার অনেকে ভোট দিতে নাও যেতে পারেন। আবার এখানে যেহেতু দীর্ঘদিন ধরে যেহেতু শেখ মুজিবুর রহমানের এখানে জন্মস্থান, তাই তাদের অনেকের মধ্যে এই যে নির্বাচন সেই নির্বাচনটি কিন্তু তাদের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা অনেকের মধ্যে কাজ করছে না। সাব্বির, অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু গোপালগঞ্জ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনি সাবধানে থেকে ভোটের সরঞ্জাম ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা বা যাবতীয় খবর আমাদেরকে পৌঁছে দেবেন। দর্শক, আবারও একটু যেতে চাই বগুড়াতে। এবারে বগুড়া থেকে আমাদের সঙ্গে জোসেফ আমাদের সঙ্গে যুক্ত হবেন, প্রতীক, তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবর জানতে চাই। প্রতীক, শুভ সকাল আপনাকে। বগুড়াতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোকে কেন্দ্র করে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা শঙ্কা থেকে যায়, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর রয়েছে সেই সংক্রান্ত খবর জানাবেন। শুভ সকাল তামান্না। এবং আমি সকাল থেকে আসলে বগুড়া সদর উপজেলা সহ বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলার খবর নিয়েছি এবং সকাল 10টা থেকে বগুড়া সদর উপজেলায় এখানে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা এক এক করে তাদের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে ভোট কেন্দ্রে সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে তারা কেন্দ্রে পৌঁছাবেন। এবং একটি বিষয় জানিয়ে রেখি যে আপনার এই পুরো 7টি সংসদীয় আসনে 12টি উপজেলায় প্রায় 983টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 983টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট কক্ষ রয়েছে 5,478টি কক্ষ রয়েছে। তো এই যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে এখানে গ্রাম পুলিশ, আনসার সহ পুলিশ এবং আমরা বিজিবিকেও দেখেছি রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে এবং সেনাবাহিনীকেও আমরা দেখেছি গতকাল সন্ধ্যার দিকে কিংবা রাতে টহল দিচ্ছিল। আজকে কিন্তু সেনাবাহিনীর সেই টহল আমরা চোখে পড়েনি। তো এই যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কেন্দ্র করে যদি কোনো ধরনের সহিংসতা না হয়, এই জন্য কিন্তু প্রশাসন এবং পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যথেষ্ট তৎপর রয়েছেন। তারা বলছেন যে কোনোভাবেই নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, কোনো সমস্যা যাতে না হয়, পথের মধ্যে যাতে কোনো ধরনের ঝুটঝামেলা না হয়, এই জন্য কিন্তু সার্বক্ষণিক তারা পেট্রোলিং টিমগুলো দিয়ে তাদেরকে সহায়তা করবেন।
এবং এখানকার যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা বলছেন যে দুর্গম যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে যে চরাঞ্চলের যে এলাকাগুলো ভোট কেন্দ্রগুলো, সেই ভোট কেন্দ্রগুলোতে তাড়াতাড়ি যাতে পৌঁছানো যায় সরঞ্জামগুলো, সেই ব্যবস্থা কিন্তু তারা করবেন। এবং এই যে আপনার 983টি ভোট কেন্দ্র রয়েছে, এই 983টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 500টি ভোট কেন্দ্রই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে 190টি ভোট কেন্দ্রকে। তো যেহেতু অর্ধেকের বেশি অংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, এই জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের প্রায় 2300-র মতো সদস্য মোতায়েন করা হয়েছে, সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রায় 1600-র মতো, এবং এছাড়াও বিজিবি 24 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নির্বাচনী পরিবেশ রক্ষায়। তো এই ছিল আসলে আমার কাছে বগুড়ার নির্বাচনী সরঞ্জাম বিতরণের সর্বশেষ খবর। প্রতীক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন।